হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা স্ন্যাক্সও বলতে পারেন, আর এটা ডিনারেও খেতে পারেন, বা আপনারা বাড়িতে গেস্ট এলে সেখানেও দিতে পারেন। এটা হচ্ছে দই বড়া রেসিপি। অনেকেই জানেন দই বড়া, আমরা স্ট্রিট ফুড হিসাবে ওটা খেয়ে থেকে থাকি। তো যাই হোক, তার রেসিপির জন্য আমি ওভারনাইট বিউলির ডালকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে জল ছাড়া পেস্ট করতে হবে একটু ধরে ধরে। আর এই পেস্ট করার পর ভালো করে ফেটাতে হবে। ফেটানোটা ঠিক মানে ফেটাতে ফেটাতে পুরো সাদা হয়ে যাবে। সেটার পরে এটা ঠিকঠাক হয়েছে কি না তাই আমি বাটির জল নিয়ে দেখালাম। ওটা ভেসে উঠলে জানবেন ঠিক হয়ে গেছে। তারপর কড়াইতে তেল গরম করে ফেটানোর সময় আমি একটু নুন আর একটু মৌরি অ্যাড করেছিলাম। যাই হোক, বড়াগুলো ভাজাও হয়ে গেছে, একদম লো ফ্লেমে ভাজবেন। আর একটা জল রেডি করেছি, সেটাতে চিনি আর নুন দিয়ে এই বড়াগুলোকে ভেজাতে দেবো। ভেজাতে দিয়ে মিনিট 10-এর মধ্যে ভেজানোর পর সেটা একটু সফট হয়ে গেলে হাতের সাহায্যে জলটা নিংড়িয়ে মানে চিপে চিপে জলটা বের করে দেব। দিয়ে তারপরে দই নেব। দইয়ে মানে ঘন দই হলে ওতে একটু জল নুন মিষ্টি দিয়ে দইটাকে ফেটাবো একটু জল দিয়ে। তো আমি এখানে যে নুন মিষ্টি জলটা ব্যবহার করেছি সেটা আর আমি ফেলে দিইনি, সেটাই আমি ওই দইটার মধ্যে দিয়ে, এই যে দইটাকে আগে ফেটিয়ে নিয়েছি দেখুন, এরপর ওতে ওই যে বড়া ভিজানোর যে জলটা সেটাই আমি ব্যবহার করেছি। এই যে চিপে চিপে এইভাবে চিপবেন, খুব আলতো হাতে চিপবেন। চিপে আলাদা করে রেখে দিচ্ছি অন্য থালা। আর ওই জলটাই আমি ওইখানে দেখলাম যে দইটা একটু পাতলা করতে হবে, বেশি না, তো সেইভাবে দিয়েছি। আর বেশি ঘন হলে আর কি ওর বড়াটার মধ্যে দইটা সোপ করবে না, সেই জন্য এটা দিয়ে আমি প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ফ্রিজে সেট করতে দিয়েছিলাম। তারপরে খাবার সময় আমি খাবার 10-15 মিনিট আগে বের করেছি। বের করে এবার এর মধ্যে তেঁতুলের একটা চাটনি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, তেঁতুলের পাল্প আর গুড় দিয়ে। সেটা আপনারা যদি চান তো আমি ভিডিওতে আবার দিয়ে দেব। আর এই যে তেঁতুলের চাটনি, আর একটা জিরে ধনে আর শুকনো লঙ্কার যেটা নর্মাল মশলা সবার বাড়িতেই তৈরি করা থাকে, চাট মশলা টাইপের, সেটা আমি ব্যবহার করেছি। আর দিয়েছি ঝুরি ভাজা। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ঠিক ততোধিক সুন্দর লাগছে, কি বলবো, অসাধারণ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।